হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে রাত 8:45 আর আজ হলো গিয়ে সোমবার। হ্যাঁ, তো ব্লগটা আমি কালকের থেকে স্টার্ট করেছি। তো এখন রাত্রেবেলা থেকে এখন যাচ্ছি একটা জায়গায়, নেমন্তন্ন বাড়ি। মানে নেমন্তন্ন মানে রেজিস্ট্রি, মানে কি বলবো, আমার বন্ধুও বলতে পারো, খুব ভালো, আবার ননদও বলতে পারো। আমাদের পাশেই থাকে। ওর বিয়ে হচ্ছে গিয়ে ডিসেম্বরে হবে। তো আজও রেজিস্ট্রি। তো কালকে আমার কাছে এসেছিলো মেহেন্দি পড়তে, তো তখনই কিছু ভিডিও আমি শুট করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি তো দেখো রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর মাম্মামকে এখন রেডি করাবো। মাম্মামের, আমার আর মামামের পিপির নেমন্তন্ন। আর আমার একটা বন্ধু আছে, মানে ওদেরও মানে বন্ধুদেরকে বলেছে আর কি, মানে খুব বড় করে সেরকম কিছু না। তো চলো সেখানে যাবো, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখতে থাকো। দেখো আমরা রেডি হয়ে গেছি। মামামকে রেডি করেছি। তো একটা ঝামেলা হয়ে গেল। কি বলতো, মামাম এত দুষ্টু করে, কি বলবো, মানে যেটা বলবে ও সেটা চাই তখনই চাই। তো তখন দেখি আমাকে রেডি হতে দিচ্ছে না কিছুতেই। ও চাইছে বক্স খাটের চাবি চাইছে, খেলবে ওটা দিয়ে, সব কিছু নিয়েই ওর খেলা। তো সেটা দিয়েছে, খেলতে খেলতে চাবিটা কোথায় ফেললো, জানলা দিয়ে পড়ে গেল না খাটের নিচে পড়ে গেল, কি জানি কোথায় ঢুকে গেল, সেই নিয়ে হলো একচোট ঝামেলা। তো এখন আমরা রেডি হয়ে গেছি, চলো যাচ্ছি। ছবি না ভিডিও। তো দেখো তোমরা, কালকে আমি যাকে মেহেন্দি পরিয়েছিলাম, ওই যে দীপা, কত ভালো লাগছে, কি মিষ্টি লাগছে দেখো। হেসেই মরে যাচ্ছে, ও কেন হাসে এরকম ভাবে জানি না। আর মাম্মাম দেখো, মাম্মাম যেখানে আসে সেখানে এরকম একটা ভয় ভয় মুখ নিয়ে বসে থাকে। আর এটাও পাশের বাড়ির একটা দিদি। কি হচ্ছে বাবা? এই চলছে আর কি। তোমার আমার এখনো বলেনি আমার। ওদের ছাদটা অনেক উঁচু, 4 তলা। ওদের ছাদ থেকে সবকিছু খুব সুন্দরভাবে দেখা যায়, আমাদের বাড়িটাও দেখা যাচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে দীপা আগের দিন আমাদের বাড়িতে মেহেন্দি পড়তে এসেছিল, তো তখন আমি কিছু ভিডিও তুলে নিয়েছিলাম। তো সেই ভিডিওগুলো আমি এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। আর মেনুতে ছিল মটন বিরিয়ানি, চিকেন চাপ, রায়তা আর মিষ্টি, এইসব। চলো তোমাদেরকে ওই ভিডিওগুলো দেখাই। ফ্রেন্ডস, এই যে এটা দীপা, আমার ফ্রেন্ডস। তো ওর মানে বিয়ে, তো কালকে রেজিস্ট্রি হবে। তো বললো মেহেন্দি পরিয়ে দাও, তো মেহেন্দি পড়তে এসছে। দেখো কি সুন্দর, কি ভালো করে মেহেন্দি পরাচ্ছে। দেখো, আর এর আগেও আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। খুব ভালো মেহেন্দি করে, যেমন মানে রূপে গুণে একদম, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। খুব ভালো। এই দেখো মেহেন্দি পরাচ্ছে, স্টার্ট করেছে। এখন এই মেহেন্দি পরানো হোক, না আবার কমপ্লিট হলে দেখতে পাবে। চলো মেহেন্দিটাই পরিয়ে নিই, পরানো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো।
আমার মানে আরও অকেশন ছিল সেখানেও করেছে। তো খুবই সুন্দর, খুব ভালোভাবে মেহেন্দি করে। দেখো কি সুন্দর মেহেন্দি করছে, দেখো। আর ফুললি আগে অনেক পারতাম, মানে আগে একটু আধটু পারতাম, কিন্তু এখন না মানে করি না, তো সেই জন্য ভুলে গেছি আর কি। তো আজকে যে মেহেন্দি করছে এটা পুরো কমপ্লিট হলে তোমরা সবাই দেখতে হবে। আশা করছি দেখো ফার্স্ট স্টার্টিংয়ে এত ভালো করছে, তো পুরো কমপ্লিট হলে কত ভালো লাগবে। তো চলছে মেহেন্দির কাজ, সবাই দেখো। এটা পুরো কমপ্লিট হলে তোমাদের সাথে আবার শেয়ার করা হবে। আমাদের বাড়িতে আজ কতজন এসছে, সুন্দরীরা সব এসছে। এটা তো দীপা বললাম, যার বিয়ে, হাতে মেহেন্দি পড়েছে। আর এইটা তো হচ্ছে গিয়ে জয়া সুন্দরী, আসে না এখন আর, মানে কি বলবো না, মানে 9 মাসে 6 মাসে দেখা হয়। আর ওইটা তো জয়া, মানে সুমনদার মেয়ে। একটা সুমন, মানে সুমনদার কথা বলেছিলাম হয়তো তোমাদের। ও মেহেন্দি, মেহেন্দি দেখো কি বলো তো, আমি না ভালো পারি না, ওই যেইটুকু পারি সেই সুন্দর ভালো। তখন থেকে উনি বলছে যে মেহেন্দি নাকি ভালো পারে না, অথচ এত ভালো মেহেন্দি মানে করিয়ে দিয়েছে এখন। এর আগেও ওদেরকে তো একটু আগেও বললাম যে যথেষ্ট ভালো, আগে মেহেন্দিগুলো ভালো করিয়েছে। আর এই দেখো মাম্মামের তো কাজই খালি জল খাওয়া। হাই করে দাও। এই দেখো এইটুকু পরিয়েছি, পরিয়ে আমার হাতে ব্যথা করছে এখন। এই যে জয়া এসছে, জয়াকে তো বলছি যে ওকে একটু পরিয়ে দাও ওই হাতটা। তুমি আমার মেহেন্দিটা দুললে না? হ্যাঁ, এই টুকলে যাচ্ছে কেন? এটা কেমন? এই যে এখন আমাদের রুম্পা সোনা মেহেন্দি পরাচ্ছে, তো দেখো কি ওয়াও, কি সুন্দর হচ্ছে। মানে কি ওয়াও, ওয়াও হয়ে যাচ্ছে। মানে হচ্ছে এটা কি তোর মাকে মার শালা, মাকে মার। এই জয়া তোকে মারছে। কি পাগল নাকি তুমি? মেন্টাল বলে এখন ক্যাশিও। ক্যাশিওর কি? ক্যাশিওর তোমার নামই কেউ শোনে না, পাল্টাই বেরাতে পারছে না। আর দেখো তোমরা, মাম্মা আবার সেই জামা কাপড় বিক্রি করা শুরু করেছে। আমি আর কি বলবো, আমার বলার আর আর আমার কিছুই নেই। লকটা ভালো লাগছে না, বেসিক কথা হচ্ছে এই। আরে বাবা কমপ্লিট অনেকক্ষণ ধরে করছে, তাই না? কেমন হচ্ছে দেখো, হচ্ছে তো অলমোস্ট কমপ্লিট। শুধু এই পোর্শনটা হলেই টোটাল কমপ্লিট হয়ে যাবে। খুব একদম এখান থেকে স্টার্ট করেছে, ফুল কনসেন্ট্রেট করে। দেখি ওই হাতটা শুকিয়েছে নাকি। দেখো এই হাতটা দেখো সবাই। করে তোমাকে তো ভালো কথা বলতে পারো না পারার কি। আর মামাম দেখো সারা ঘরে কি করেছে, আবার সেই জামা কাপড় বিক্রি করা শুরু করেছে। ওর পিপি নতুন জুতো কিনে এনেছে, তার মধ্যে জুতো বের করে তার মধ্যে সব জামা কাপড় ভরেছে। ওর এই করে করে ওর কতগুলো জামা কাপড় হারিয়েও গেছে। আর দেখো ওর পিসি আসার সময় 2টো রোল নিয়ে এসেছিলো, 2টো রোলই আমরা সবাই ভাগ করে খেয়েছি। আর ওদের হাতে, দীপার হাতে মেহেন্দি পরা ছিল, সেজন্য খেতে পাচ্ছিল না। জয়া পড়াচ্ছিল, সেজন্য ও খেতে পাচ্ছিল না, তাই ওদের দুজনকে আমি দুজনেরটা খাইয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, আমরা 3জন কিন্তু খুব ভালো বন্ধু। আমরা 3জন সেম এজেরই, মানে একই সালের, কয়েক মাসের ছোট বড়। আমার তো বিয়ে হয়ে মাম্মাম হয়েও গেছে, আর একজনের তো ডিসেম্বরে বিয়ে। আর একজন ঠিক করেছে নাকি বিয়ে করবে না, কিন্তু বিয়ে করবে না সেটা বললে কি আর হয়? রুম্পা সোনা, বিয়ে তো তোমায় করতেই হবে, কত খাওয়া দাওয়া আনন্দ বাকি আছে বলে কথা, তাই তো? তো দেখো মেহেন্দি পরানো কমপ্লিট। বাঁ হাতেরটা আমি পরিয়েছি আর ডান হাতেরটা জয়া পরিয়েছে, কারণ মেহেন্দি অনেকদিন পরাই না, তো পরিয়ে আমার হাত পুরো ধরে গেছিল। তো দেখো আমরা চলে এসেছি
এখন 10:30 বাজে, আধ ঘন্টা আগে আধ ঘন্টা না 15 মিনিট আগে এসেছি। তো আমরা তো ওখানে খেয়ে এসেছি, আর মাম্মাম তো কিছু খায় না, সেই জন্য ওকে এখন বাড়িতে এখন ওকে খাওয়াবো। তো ভালোই লাগলো ওখানে গিয়ে, মানে অনেকেই এসেছিল। তো চলো আর কি বলবো, কিছু বলার নেই, টাটা বাই বাই। ভিডিওটা এখন এডিট করব, আজকে না হলেও কালকে এডিট করবো, দেন পোস্ট করবো। তো তোমরা সবাই দেখো, চলো টাটা, গুড নাইট।